সঞ্চারপথের সমীকরণ। এখন আমরা যে সঞ্চারপথ জেনে এলাম আগের ভিডিওতে, সে থেকে আমরা এখন সেই সঞ্চারপথের ধারণা ব্যবহার করে সঞ্চারপথের সমীকরণ সম্পর্কে জানব। তো সঞ্চারপথটা আসলে কি, হয়তো তোমরা যারা আগের ভিডিও থেকে দেখে এসেছো তারা হয়তো খুব ভালো করে বিষয়টি বুঝতে পেরেছো, আর যদি তোমাদের এখন আবার মনে না থাকে তো আমরা আরেকবার রিপিট করি বিষয়টা। সঞ্চারপথ একই সমতলস্থ যে সকল বিন্দু অর্থাৎ এখানে একাধিক বিন্দুর সমষ্টি হবে, এক বা একাধিক শর্ত পূরণ করবে, অর্থাৎ সমতলস্থ একদল বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করবে এবং সেই সকল বিন্দুর সেটকে আমরা বলবো সঞ্চারপথ। অর্থাৎ সমতলস্থ একদল বিন্দু যারা এক বা একাধিক শর্ত পূরণ করে একটি পথের সূচনা করে বা একটি পথ রচনা করে, এবং সেই সকল বিন্দুকে একত্রে একটি বিন্দু সেট বলবো এবং সেই বিন্দুর সেটটি হবে আমাদের সঞ্চারপথ। তো এই যে সঞ্চারপথের ক্ষেত্রে একটি বলা হয়েছে এখানে যে এক বা একাধিক শর্ত পূরণ করে। তো এই শর্তগুলো আসলে কি এবং এই শর্তের সাথে সমীকরণের সম্পর্কই বা কি তা চলো দেখে নিই। তো এই যে সঞ্চারপথের ক্ষেত্রে শর্তের কথা বলা হয়েছে, সেই শর্তসমূহ মেনে সঞ্চারপথ নির্দেশক সেটের, এই যে সঞ্চারপথ নির্দেশকের জন্য যে বিন্দু সেটটি রয়েছে সেই নির্দেশক সেটের যে কোনো বিন্দু ভুজ ও কোটির মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক পাওয়া যায় সেটি হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ ভুজ ও কোটি অর্থাৎ এক্স কোঅর্ডিনেট ও ওয়াই কোঅর্ডিনেট বা এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যকার যে ভুজ এবং কোটির যে মান, সেই ভুজ ও কোটির মধ্যে যে সম্পর্ক তাই হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ ভুজ এবং কোটির মধ্যে সম্পর্ক। ভুজ এবং কোটির মধ্যে সম্পর্ক মানে কি আসলে? ভুজ ও কোটির মাঝে সম্পর্ক বলতে বোঝায় সমতলস্থ যে সকল বিন্দু, অর্থাৎ সঞ্চারপথ রচনাকারী এক সেট বিন্দুর সবগুলো বিন্দুর জন্য যে শর্তের কথা বলা হয়েছে সেই শর্তগুলো সবগুলো বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ সবগুলো বিন্দুর ভুজ ও কোটি একটি নির্দিষ্ট শর্তের মাঝে থাকবে। এই যে শর্তটি রয়েছে এবং সেই শর্তের আলোকে এই ভুজ ও কোটির মধ্যকার যে সম্পর্ক থাকবে সেটাই আমাদের সঞ্চারপথের সমীকরণ দেবে। অর্থাৎ সঞ্চারপথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তার সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ যদি যে কোনো সঞ্চারপথ আমরা যদি এবি এবং এবি এর উপর যদি একটি ধরি পি বিন্দু আছে, পি বিন্দুর স্থানাঙ্ক বলছে এক্স ওয়াই, এবং এক্স ও ওয়াই এর জন্য প্রত্যেকটি মানের জন্য এটি এই সঞ্চারপথের উপর এবি সঞ্চারপথের উপর অবস্থান করবে। অর্থাৎ সঞ্চারপথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তার সমীকরণকে সিদ্ধ করবে। আবার উল্টো থেকে বলা যায়, কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি সঞ্চারপথের সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ এবি এর যে সমীকরণ থাকবে সেখানে এক্স ও ওয়াই এর জন্য যদি এবি এর সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে বলবো ওই বিন্দুটি ওই সঞ্চারপথের উপর অবস্থান করছে। যেমন একটি সঞ্চারপথের কথা আমরা চিন্তা করি উদাহরণের মাধ্যমে, তাহলে আরো পরিষ্কার হবে আমাদের ধারণাটি। এমন একটি সঞ্চারপথ চিন্তা করি যার কোটি মান ভুজের মানে দ্বিগুণ হবে। অর্থাৎ কোটি সমান যদি আমরা 2x বলি তাহলে ভুজ হবে x, অর্থাৎ কোটির মান ভুজের দ্বিগুণ হচ্ছে। ভুজ x হলে কোটি পাচ্ছি আমরা twice x। এখন এখান থেকে আমরা খুব সহজে কিন্তু লিখতে পারি যে আমরা কি ভুজকে x দ্বারাই প্রকাশ করি, সুতরাং আমরা লিখতে পারি x is equal to x, এবং কোটিকে আমরা y দ্বারা প্রকাশ করি, লিখতে পারি y is equal to 2x। অর্থাৎ এখানে আমরা এই অংশ থেকে কি পাচ্ছি, এটি নির্দেশ করছে কোটি এবং এটি নির্দেশ করছে ভুজ। অর্থাৎ ভুজ ও কোটির মাঝে আমরা একটি সম্পর্ক পাচ্ছি। এই ভুজ ও কোটির মাঝে এই সম্পর্ক নির্দেশক এই সমীকরণটি হবে আমাদের সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ একে আমরা লিখতে পারি 2x - y is equal to 0। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এই যে ভুজ যে সঞ্চারপথের কোটি ভুজের দ্বিগুণ, সেই সঞ্চারপথের জন্য সমীকরণ হবে 2x - y = 0। পরবর্তীতে আমরা সঞ্চারপথের সমীকরণ সম্পর্কিত আরো বিভিন্ন গাণিতিক সমস্যা দেখার মাধ্যমে
এই সম্পূর্ণ ধারণাটি আরো পরিষ্কারভাবে বুঝে যাবেন।